লাগবে আলু আর সঙ্গে সামান্য চালের গুঁড়ি। তৈরি হয়ে যাবে ভীষণ মুড়মুড়ে এক টিফিন রেসিপি। ডালের সঙ্গে এই রেসিপিটি তৈরি করলে জাস্ট জমে যাবে, এক থালা ভাত তোমরা নিমেষে শেষ করে দিতে পারবে, আর কিছুই লাগবে না। তো দেখো বন্ধুরা, প্রথমেই নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু, আর আলু দুটোকে প্রথমে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে একদম চটকে নিলাম। দেখো ভালো করে কিন্তু আলুটা চটকে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তার সঙ্গে সামান্য হলুদ গুঁড়ি অ্যাড করব, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, হাফ চামচ পরিমাণ কালো জিরে অ্যাড করেছি, আর তার সঙ্গে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। স্বাদ অনুযায়ী লঙ্কা কুচিটা অ্যাড করতে পারো। আর এখানে আমি কোনো কিছুই অ্যাড করছি না, দিয়ে দিলাম এখানে 4 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর একটা ডোয়ের মতো তৈরি করে নেব। যতটা পরিমাণ চালের গুঁড়ি লাগবে তোমাদের আন্দাজ মতো অ্যাড করে দেবে। তো হাত দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। তো একদম সহজ একটা রেসিপি, আর উপকরণ একদমই কম লাগে, কিন্তু এতটা টেস্টি লাগে রেসিপিটি। একবার তৈরি করে দেখতে পারো। সন্ধ্যায় চা মুড়ির সঙ্গে এই রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট। আর বাড়িতে অনেক সময় ডাল রান্না করলে খেতেই চায় না, মুসুরি ডালের সঙ্গে এরকম যদি একটা রেসিপি ঝটপট তৈরি করে নাও, সবাই কিন্তু একদম মজা করে খাবে। তো দেখো বন্ধুরা, এবার ডো থেকে ছোট ছোট এরকম গোল করে নিচ্ছি। এইরকম বলের মতো ছোট ছোট করে নিলাম। তো সবগুলো একই রকম সাইজ করে আমি তৈরি করে নিয়েছি। চাইলে তোমাদের ইচ্ছা মতো ছোট বড় শেপ করে তৈরি করে নিতে পারো। একই রকম ভাবে ঠিক আমি সবগুলো এরকম বলের মতো তৈরি করে নিলাম। তো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবার ভেজে নেওয়ার জন্য অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। এত কম সময়ে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় একদম সামান্য কিছু উপকরণে। একবার তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না যে এতটা টেস্টি হয়। তো দেখো, এবার কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা বেশ গরমও হয়ে গেছে। এবার এক এক করে রেসিপিটি দিয়ে দিলাম, যতটা দেওয়া যায় দিয়ে দিলাম। মোটামুটি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি, আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব। আর আঁচটাকে অনবরত লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে কিন্তু ফেটেও যাবে না, আর উপরটা ভীষণ মুড়মুড়েও হবে। তো দেখো, এক সাইড যখন ভাজা হয়ে গেল আমি উল্টে দিলাম। এইভাবে দু সাইডটাই লালচে রং ধরে ভেজে নেব। তো দেখো, কিছু সময় পর ফিরে আসছি, আর এই অবস্থায় কিন্তু বেশ কালার ধরতেও শুরু করেছে। এইভাবে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছে, আর কতটা মুড়মুড়ে হয়েছে সেটা কিন্তু দেখেও বোঝা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, একদমই ভাজাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সন্ধ্যায় চায়ের সঙ্গে, মুড়ির সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে এই রেসিপিটি সব কিছুর সঙ্গেই যায়। খেতে এত ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো রেসিপিটি একদমই কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত একটা রেসিপি বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। উপকরণ একদমই কম, আমাদের প্রত্যেকের ঘরেতেই এই উপকরণগুলো থাকে। সেই উপকরণ দিয়ে এত টেস্টি রেসিপি তৈরি করা যায়, তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না। তো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু দেখেও বোঝা যাচ্ছে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটি অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।